জানো তো ফ্যামিলি, তোমরা তো আমার ফ্যামিলি হও, বন্ধু হও, সখা হও, কেউ দিদি আছো, মা আছো, বোন আছো। আমি কিন্তু একজন সিঙ্গেল মাদার, জানো তো। আমি অনেক ছোটোবেলায় আমার ডিভোর্স হয়ে গেছে। আমার তখন সবে 22 বছর 23 বছর বয়স। তার মধ্যে আমি দুটো বাচ্চার মা। এই দুটো বাচ্চাকে যে আমি কী কষ্টে মানুষ করেছি একমাত্র আমিই জানি। কত মানুষের কুকথা, কত মানুষের চোখ রাগানো, কত মানুষের মানে বাজে ইঙ্গিত সব সহ্য করে দুটো বাচ্চাকে আমি মানুষের মতন মানুষ করেছি। তারপরে দুটো বাচ্চাকে যখন আমি মানুষ করে যখন নাকি একটু বিশ্রামের কথা ভাবলাম, তখনই মনে হলো যে না, ছেলেদের তো ফিউচারের জন্য একটু ভাবতে হবে। এখন আবার পরিশ্রম। আমি বিগত 5-7 বছর হলো, 7 বছর হলো আমি ঘরে বসে গেছি। এখন আমার বড় ছেলে বিদেশে থাকে। আমি আমার গল্প আরও বলবো, এটা আমার গল্প না গো, প্রতিটা জায়গার মানুষের গল্প। প্রতিটা মানে ফ্যামিলির মধ্যে 100খানা ফ্যামিলির মধ্যে এখন 70খানা ফ্যামিলিরই এখন তোমার ডিভোর্স। মানে কোনো কারণ নেই, কারণ ছাড়াতেই ডিভোর্স। এইভাবেই আমাদের চলতে হবে, লোকের কথা শুনেও চলতে হবে। তবে নিজের পায়ে যখন তুমি দাঁড়িয়ে যাবে না, সব কথা দেখবে মানে বিভীষিকার মতন মনে হবে। এই দিনগুলো আমি পার করে এসেছি। যাক, আরও গল্প বলবো। তবে যারা ডিভোর্সি আছো, যারা সিঙ্গেল আছো, যারা পরিবারের দায়িত্ব নিয়ে আছো, টেনশান করবে না একদম। এগিয়ে যাও, দেখবে তোমার লক্ষ্য যদি স্থির থাকে তোমাকে কেউ টলাতে পারবে না। যেরকম আমি ঠিক লক্ষ্য স্থির করে এগিয়েছি। এখন তো আমি ভালো আছি, আমার মতন তোমরাও ভালো থাকো। আরও গল্প বলবো। আমি বলেছি না আমি একা আমার গল্প বলবো না, তোমাদের গল্প আমার গল্প সবার গল্প মিলেই হবে আমাদের গল্প। পাজেল এমন। সবাই ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। লাভ ইউ ফ্যামিলি। টাটা, বাই বাই।